2025 সালের প্রথম 5 মাসের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 3বার রেপো রেট কমিয়ে দিলেও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে সেই পথে হাঁটল না অর্থমন্ত্রক। 2025-26 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সুদের হার যা ছিল দ্বিতীয় ত্রৈমাসিকে তার কোনো পরিবর্তন করা হলো না। অর্থাৎ 2025 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে যে হারে সুদ পেয়েছেন আগামী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেটাই পাবেন, যা বড়সড় চমক বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। কারণ অনেকেই ভেবেছিলেন যে যেভাবে রেপো রেট কাটছাঁট করা হয়েছে তাতে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অনেকটাই কমে যাবে। এখন দেখে নিন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কত থাকছে। সেভিংস ডিপোজিট 4%, 1 বছরের টার্ম ডিপোজিট 6.9%, 2 বছরের টার্ম ডিপোজিট 7%, 3 বছরের টার্ম ডিপোজিট 7.1%, 5 বছরের টার্ম ডিপোজিট 7.5%, রেকারিং ডিপোজিট 6.7%, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 8.2%, মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম 7.4%, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ এনএসসি 7.7%, পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ 7.1%, কিষাণ বিকাশপত্র 7.5%, সুকন্যা সমৃদ্ধি যোজনা 8.2%। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে টানা 6টি ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখল, যে প্রকল্পগুলি মূলত পোস্ট অফিস এবং ব্যাংকে চালু আছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে শেষ পরিবর্তন হয়েছিল 2023-24 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে, অর্থাৎ 2024 সালের জানুয়ারি থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।